যখন বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি পৃথিবীর জমিনে এলেন, কেমন নবী মেনেছিলেন, কেমন কোরআন মেনেছিলেন, কেমন নামাজটা পড়েছিলেন, কেমন ইবাদতটা পড়েছিলেন, ঈমানের শক্তিটা কেমন ছিল, আমার আল্লাহ মনোনীত করেছেন ছোট্ট বয়স থেকে বড় পীরকে সারা আলামের জন্য বড় পীর বানাবেন, গাউসুল আজম বানাবেন, ওলিদের বাদশা বানাবেন। যেমন আপনারা আমার নবীকে ছোট্ট বেলা থেকে আমার আল্লাহ ঠিক করে নিয়েছিলেন যে রাহমাতুল লিল আলামিন বানাবেন, তাই ছোট্ট বেলা থেকে আমার নবীর উপর রহমত ছিল। অনুরূপ দেখতে পাওয়া যায় বড় পীর আব্দুল কাদের জিলানীকে ওলিদের বাদশা বানানো হবে, তাই ছোট্ট বেলা থেকে তার উপর আল্লাহর রহমত নাজিল হতে থাকে। হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, একদিন ছোট্ট বয়সে আব্দুল কাদের জিলানী, বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী রাস্তা দিয়ে যাচ্ছেন, সামনে কিছু পশু যাচ্ছে, গরু যাচ্ছে, ভাই আমার তারা দাঁড়িয়ে গেল, বড় পীর আব্দুল কাদের জিলানীকে পাশ দিল, সাইড দিল, গরুর জবান খুলে গেল। বড় পীর আব্দুল কাদের, তোমাকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন আমাদের পেছনে যাবার জন্য নয়, তুমি আমাদের পেছনে যাবে না, চলো চলো তোমাকে আল্লাহ পাঠিয়েছেন আমাদের সামনে যাওয়ার জন্য। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন বাবা, হযরত গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী কেমন নবীর আশিক ছিলেন, কেমন নবীর তরিকা মেনেছিলেন, কেমন নবীর ওয়ারিস ছিলেন, কেমন নবীর সুন্নতকে অনুসরণ করেছেন, কেমন আল্লাহর কোরআন মাজিদকে আত্মস্থ করেছেন। একটুখানি শুনুন, যে সময় মানুষ আবার অন্যায় অত্যাচার পাপাচারে লিপ্ত, সে সময় আমার আল্লাহ গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানীকে পৃথিবীর জমিনে পাঠালেন। শুধু তিনি একজন ওলি ছিলেন তা নয়, একজন বিখ্যাত আলেম ছিলেন, অনেক কিতাবের পণ্ডিত ছিলেন, অনেক কিতাব তিনি লিপিবদ্ধ করেছেন, পৃথিবী বিখ্যাত আলেম ছিলেন বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী। হে তরুণ যুবকেরা, ছোট্টবেলা থেকে বড় পীরের প্রতি আমার আল্লাহর রহমত বর্ষণ করেছেন, করুণা বর্ষণ করেছেন। বড় পীর সাহেব ছোট্টবেলাতেই বাবা তার আব্বাজান, ভাই আমার আব্বাজান, ভাই আমার দোস্ত আমার আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ছোট্টবেলায় যখন মাদ্রাসায় নিয়ে যেতেন, মাদ্রাসায় যখন অনেক ছাত্ররা সেখানে বসে থাকতো, ভাই আমার জায়গা নাই, গাউসুল আজম ছোট্ট বয়স, বাচ্চা বয়স, মাদ্রাসার ওস্তাদের কাছে যাবেন, জায়গা নাই, বসার কোনো জায়গা নাই। এমন সময় গায়েবী আওয়াজ আসছে, হে মাদ্রাসার বাচ্চারা, তোমাদের মাঝখানে আব্দুল কাদের এসেছেন, ওই আব্দুল কাদেরকে একটু বসার জায়গা করে দাও। ওই আব্দুল কাদের কিন্তু সাধারণ কোনো বালক নয়, সাধারণ কোনো ছেলে নয়, পরবর্তীকালে ওই আব্দুল কাদেরকে আমার আল্লাহ অনেক নিয়ামতের অধিকারী বানিয়ে দেবে। বড় পীরের নানা জান বাগদাদের জমিনে একজন আল্লাহর ওলি, একজন বুড়িমার সন্তান অসুস্থ, সন্তান অসুস্থ, শুনলো একজন আল্লাহর ওলি আছেন বাগদাদের জমিনে, বাগদাদের জমিনে একজন আল্লাহর ওলি আছেন। সেই আল্লাহর ওলির কাছে যদি নিয়ে যাও, আল্লাহর ওলির দোয়াতে আল্লাহ চাইলে যদি তাকদীর মুআয়্যান হয়, পরিবর্তনশীল না হয়, নির্দিষ্ট হয়ে যায়, তাহলে যত দোয়াই করা হোক পরিবর্তন হবে না। তাকদীর হলো দুই প্রকার, একটা পরিবর্তনশীল আর একটা পরিবর্তন হবে না, মুআয়্যান হয়ে যায়, নির্দিষ্ট হয়। যদি পরিবর্তনশীল তাকদীর হয়, বাগদাদে আল্লাহর ওলি আছেন, সে হুজুরের কাছে নিয়ে যাও, তার ওসিলায় তোমার সন্তানকে আল্লাহ হয়তো সুস্থ করতে পারে। বুড়িমা কেঁদে যারে যার, সেই সময় খবর পেয়ে সন্তানটাকে নিয়ে বাগদাদের উদ্দেশ্যে আসছেন, কিন্তু রাস্তায় দেখা গেল সন্তান আরো অসুস্থ হয়ে পড়ল। হে তরুণ যুবকেরা, আরো বাড়াবাড়ি হয়ে গেল। এমন সময় লোকে বলল, কি ব্যাপার, কোথায় যাবে মা? বুড়িমা, বুড়িমা বলল, আমার সন্তানটা বাড়াবাড়ি হয়ে গেছে, আমার সন্তানটাকে একটু বাগদাদের হুজুরের কাছে নিয়ে যাচ্ছি। যাও যাও, আল্লাহ যদি চান সে বাগদাদের হুজুরকে আল্লাহ এত কবুল করেছেন, এত তার জবানের দোয়া কবুল করেছেন, যাও মা, যদি তোমার সন্তানকে আল্লাহ বাঁচানোর হন, বাগদাদের হুজুরের ওসিলায় তার দোয়াতে আল্লাহ বাঁচিয়ে দেবেন। হে তরুণ যুবকেরা, অনেক কষ্ট করে ওই বাচ্চা, অসুস্থ বাচ্চা, কথা আর বলে না, নড়ে না, চড়ে না,
কষ্ট করে খুঁজে খুঁজে বাগদাদের হুজুরের কাছে নিয়ে এলেন। বাগদাদের হুজুরের কাছে যখন নিয়ে আসা হলো, বাগদাদের হুজুর তখন বললেন, মা বুড়িমা, আমার আর কিছু করার নাই, আল্লাহর জমিন ছেড়ে তোমার বাচ্চা বিদায় নিয়েছে মা, মাগো মা, আমার আর কিছু করার নাই, যাও যাও মা, সবর করো, ধৈর্য ধারণ করো, আল্লাহর নিয়ামত আল্লাহ তুলে নেন, আল্লাহর দান আল্লাহ তুলে নেন। এই পৃথিবীর জমিনে আমরা কারো নই, আমরা সব হলাম আল্লাহর। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমার আল্লাহ বলছেন, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন কোরআন মাজিদে, আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর আস্বাদ গ্রহণ করবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানিরা আমার, শুনেন, সেই সময় দেখতে পাওয়া যায় বুড়িমা ঝরঝর করে কাঁদতে লাগলো। হুজুর আমাকে সান্ত্বনা দিচ্ছেন, ভালো কথা, কিন্তু আমার এই সন্তান ছাড়া আমার বাঁচার আর কেউ নাই, আমি কেমন করে বাঁচব? বুড়িমা কেঁদে কেঁদে যারে যার হয়ে ঝরঝর করে কাঁদতে লাগলো। বাইরে বেরিয়ে আসার পরে দেখা যায় একটা বাচ্চা ছেলের সঙ্গে দেখা। ওই বাচ্চা ছেলেটি বলে, বাবা কাঁদছো কেন মা? তখন বুড়িমা তাকে বললেন, বাবা তোমাকে আর কি কথা খুলে বলবো, তুমি একটা ছোট বাচ্চা, তোমাকে আর কি কথা বলবো, তবে যখন তুমি জিজ্ঞাসা করেছো তোমাকে আমার মনের কথাগুলো সব খুলে বললাম। এমন সময় সব কথাটা বাচ্চাটিকে বলল। সেই নূরওয়ালা চেহারা বাচ্চাটিকে বুড়িমা সব কেঁদে কেঁদে বলতে লাগলো। বুড়িমা বলল, বাবা আমার বাঁচার আর কোনো রাস্তা নাই, আমি কাকে নিয়ে বাঁচবো? আমার এই অভাগা সন্তান ছাড়া আমার যে আর কেউ নাই। এমন কথা শুনে ছোট্ট বাচ্চাটি বলল, মা বুড়িমা কেঁদো না, কেঁদো না, দেখো দেখো দেখো, তোমার সন্তানকে আল্লাহ হায়াত দারাজ করেছেন, সে চোখ খুলেছে, আস্তে আস্তে হাতটা নাড়ছে। বুড়িমা অবাক হয়ে গেল, এই তো দেখলাম মারা গিয়েছে, এটা কেমন করে জিন্দা হলো, কেমন করে জিন্দা জীবিত হয়ে গেল? বাবা ছেলে, আমি কি সঠিক দেখছি না ভুল দেখছি? তুমি একটা বাচ্চা ছেলে, তোমার দোয়া থেকে জিন্দা হলো, তোমার জন্যই কি জিন্দা জীবিত হয়ে গেল? বুড়িমাকে সেই সময় সেই বাচ্চাটি বলল, মা বুড়িমা কেঁদো না, তোমার কান্নাকাটিতে আমার হৃদয় বিগলিত হয়েছে। আমি আল্লাহর কাছে বললাম, আল্লাহ তুমি জিন্দাকে মুর্দা করতে পারো, মুর্দাকে জিন্দা করতে পারো। বুড়িমা এত কান্না কাঁদছে, এত কষ্ট পাচ্ছে, বুড়িমার আর কেউ নাই বাচ্চা ছাড়া। আল্লাহ গো, যদি তোমার হুকুম হয়ে থাকে, যদি জিন্দা করার মতো তুমি হুকুম দিয়ে থাকো, তাহলে যদি তোমার মাশিয়াতে যদি থাকে, আমার আল্লাহ আমি দোয়া চাই, তুমি তো পারো জিন্দাকে মুর্দা করতে, মুর্দাকে জিন্দা করতে, তুমি বুড়িমা আর বাচ্চাটিকে আবার দুনিয়া আর জমিনে ফিরিয়ে দাও। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বাচ্চাটির দোয়া কবুল করে ওই বুড়িমার সন্তানকে জিন্দা বানিয়ে দিল। জোরে হবে না? জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, বাগদাদের হুজুর এসে হাজির হলো। এসে বলল, হে ছেলে, আমি বুঝতে পেরেছি তুমি কি ঘটিয়েছো, তোমাকে বারণ করেছে, সব কাজ করতে বারণ করেছে, এগুলো করা উচিত নয়, তুমি কেন এটা করলে? এই বলে একটা ছুরি নিয়ে এলো বাচ্চাটিকে মারার জন্য। ভাইরা আমার, মারার উদ্দেশ্য নয়, ভয় দেখানোর উদ্দেশ্যে। বাচ্চাটি তখন ছুটতে শুরু করলো, ছুটে 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 গোরস্থানের পাশ দিয়ে যেতে লাগলো। ভাই আমার, ওই বাগদাদের হুজুরও ছুটছেন, বাচ্চাটিও ছুটছেন। ছুটতে ছুটতে গোরবাসীদের পাশ দিয়ে যখন কবরস্থানের ধার দিয়ে যাচ্ছেন, এমন সময় বাচ্চাটি আওয়াজ দিয়েছেন, হে কবরবাসী, আমাকে তাড়াতাড়ি হুজুরের হাত থেকে বাঁচাও। বলার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা কবর থেকে আমার আল্লাহ কুদরতি ক্ষমতায় জিসিমগুলোকে উঠিয়ে দিলেন। উঠিয়ে দেওয়ার পরে হুজুরের সামনে তারা সব দাঁড়িয়ে গেল। আল্লাহর কুদরতি ক্ষমতা, এই ক্ষমতা আল্লাহর দেওয়া ক্ষমতা, এগুলো হলো কারামাত। ছোট্ট বয়স থেকে ওই বাচ্চাটি আর অন্য কেউ নয়, ওই বাচ্চাটি হলেন পরবর্তী কালের পীরানে পীর গাউসে আজম বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি। হে তরুণ যুবকেরা, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি বাবা
একদিন ওয়াজ করতে যাচ্ছেন রাস্তা দিয়ে, এমন সময় তৎকালীন যুগে হেঁটে যাচ্ছেন, রাস্তার ধারে একটা দুর্বল মানুষ, একেবারে কমজোর, শরীরের হাড় হাড্ডি গুলো গোনা যাবে, কঙ্কালসার চেহারা, জমিনে পড়ে আছে, রাস্তার ধারে পড়ে আছে। আস্তে আস্তে করে বলছে, বাবা আব্দুল কাদের, আমাকে ধরে তোলো। বাবা আব্দুল কাদের চলে যাবেন না, একটুখানি অপেক্ষা করুন। বাবা আব্দুল কাদের, আমাকে একটু হাতটা ধরে তুলুন। বাবা আব্দুল কাদের, আমি তো আপনার জন্যই অপেক্ষা করছি। বাবা আপনি আমাকে একটু তুলুন, আমাকে একটু হাতটা ধরে তুলুন। বড় পীর আব্দুল কাদের জিলানী বললেন, বাবা ছেলে, আপনি জমিনে ভর দিয়ে ওঠার চেষ্টা করুন, আপনি উঠতে পারবেন। সেই সময় ওই দুর্বল রুগ্ন কঙ্কালসার চেহারাওয়ালা মানুষটা বলতে লাগলো, না না না, আমি উঠবো না। আপনি যতক্ষণ না আমাকে তোলেন, আমার হাতটা যতক্ষণ না ধরেন, আমি কিন্তু উঠবো না। এমন সময় বড় পীর আব্দুল কাদের জিলানী নিরুপায় হয়ে সেই কঙ্কালসার রুগ্ন মানুষটার হাতটা ধরলেন। ধরে যখন টান দিয়ে তুললেন, তোলার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি ক্ষমতায় কঙ্কালসার মানুষটা মোটা তাজা হয়ে গেল। জোরে হবে না? বড় পীর আব্দুল কাদের জিলানী বললেন, বাবা ছেলে তুমি কে? মান আনতা, তুমি কে? হু আর ইউ, তুমি কে? সে সময় বলল, আই এম দ্বীন, আই এম শরিয়া, আই এম ইসলাম। আমি তো দিন, আমি তো শরিয়া, আমি তো ইসলাম। ইসলাম দুর্বল হয়ে গিয়েছিল, দিন রুগ্ন হয়ে গিয়েছিল, জমিনের সঙ্গে মিশে গিয়েছিল দিন। এই সময় আমার আল্লাহ আপনাকে পৃথিবীর জমিনে পাঠালেন দিনকে জিন্দা করার জন্য, ইসলামকে মজবুত করার জন্য, ইসলামকে শক্তিশালী করার জন্য আল্লাহ আপনাকে পাঠালেন। এই দুর্দিনে দুঃসময়তে আপনি যদি না আসতেন, পৃথিবীর মানুষ দিন ভুলে যেত, ইসলাম ভুলে যেত, শরিয়ত ভুলে যেত। আমার আল্লাহ আপনাকে পাঠিয়ে দিনকে জিন্দা করলেন, আপনি দিনকে জিন্দা জীবিত করলেন। আজ থেকে আপনার একটা লাকাব হলো মাহিউদ্দিন, 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 অর্থাৎ দিনকে জিন্দা করনে ওয়ালা। আপনি দিনকে জীবিত করেছেন, আপনার মাহিউদ্দিন লাকাব হয়ে গেল। জোরে হবে না? হাতে বালা, কানে দুল, মাথার সামনের চুলটা পেছনে এসে গেল চুল, সামনের দিক থেকে নিয়ে আসলে পেছনে চুল, হাতে বালা, কানে দুল, সেই চুলটাকে আবার ব্যান্ডিং করে বলছো তোরা যা করছিস সব বেটা ভুল। এটা কার স্টাইল? বলে শাহরুখ খানের লেটেস্ট ভার্সন। উড়ি সর্বনাশ, সামনের চুলকে পেছনে বেঁধে দিয়েছে আবার ভালো করে। বুঝতে পারছো কার স্টাইল রে ভাই? বলছে এটা তুমি বুঝবে না, এটা শাহরুখ খানের নিউ স্টাইল, নিউ ভার্সন। মুসলমানের ছেলে হাতে ঘড়ি পরলি তো সৌন্দর্য হয়, আবার ঘড়ি পরবে না, ব্রেসলেট পরবে। কেন রে ভাই? বলছে এটা সলেমান খানের স্টাইলটাই। তোমার সলেমান খান এখন আর বাইরে বেরোতে পারছে না, খবর নিয়ে দেখেছো? মুসলমানের ছেলে, তোমার সলেমান খান এখন আর ঘর থেকে বেরোতে পারছে না। গ্যাংস্টার, গ্যাংস্টার লরেন্স বিষ্ণুই জেলের ভিতর থেকে এমন জাল বিছিয়েছে, দাউদ ইব্রাহিমকে বলবে সরে যা। ভারতবর্ষের মিডিয়া দাউদ ইব্রাহিম, দাউদ ইব্রাহিম, দাউদ ইব্রাহিম করে জিকির করছিল। সে যে কোথায় চলে গেল তার কোনো খবর নাই। ও দাউদ ইব্রাহিম গায়ে একটু গন্ধ ছিল বলে বেশি বেশি জিকির করেছে, এখন আর বেশি বেশি জিকির করছে না, গায়ে গন্ধ নাই। বুঝতে পারছেন? লরেন্স বিষ্ণুই অল্প কিছুদিন আগে ভাইরা আমার বোম্বাইয়ের বুকে বিখ্যাত পলিটিশিয়ান, একজন বিখ্যাত রাজনীতিবিদ, এমএলএ, নেতা, মন্ত্রী বাবা সিদ্দিককে গুলি করে হত্যা করেছে, মেরে ফেলেছে। বুঝতে পারছেন? এমন নেটওয়ার্ক জাল ওই আপনার জেলখানার ভিতর থেকে
ওই লরেন্স বিষ্ণুই এমন ছক কষেছে, তাকে নিয়ে পেরেশান, কিন্তু মিডিয়ায় অত আলোচনা নাই। বাচ্চারা সবাই দাউদ ইব্রাহিমকে চেনে, কিন্তু লরেন্স বিষ্ণুইয়ের নাম জানে না। কিন্তু লরেন্স বিষ্ণুই আধুনিক টেকনোলজি নিয়ে অপরাধের জাল বিস্তার করছে, অপরাধের জাল আধুনিক টেকনোলজি নিয়ে বিস্তার করছে। জেলের ভিতরে বসে বসে সেখান থেকে তার দলের সদস্য তৈরি করছে, তার দলের সংগঠন বাড়াচ্ছে, তাদেরকে বলছে তোমাদেরকে ইনকাম দেওয়া হবে, বড় ব্যবসায়ী বানানো হবে, বিদেশে কাজে পাঠানো হবে, এই বলে সেই নেটওয়ার্ক জাল তৈরি করে সেখান থেকে সংগঠন তৈরি করে ওখান থেকে অর্ডার করছে অমুক জনকে গুলি করো, সেখান থেকে গুলি করে দিচ্ছে। বাবা সিদ্দিক ভাই আমার, বাবা সিদ্দিক খান সে কিন্তু ম্যান হিসাবে গুড, তার রেকর্ড আছে, সে কিন্তু ভালো ভালো অনেক কাজ করেছে। এই ভালো মানুষটাকে মেরে ফেললো কেন জানেন? একটা উক্তিতে পাওয়া যাচ্ছে যে লরেন্স বিষ্ণুই এই জন্য নাকি বাবা সিদ্দিক খানকে হত্যা করেছে। বাবা সিদ্দিক খান হলো সলেমান খানের বন্ধু। হে যুবক, তুমি সলেমান খানের ভক্ত হয়েছো, শোনো তোমার জন্য বলছি, তোমার জন্য বলছি, শোনো এসব তথ্য খোঁজ খবর রাখো, তবে তো পাবে। সলেমান খান আজ থেকে বিগত প্রায় 10-12 বছর আগে জঙ্গলের ভিতরে শুটিং করতে গিয়ে একটা কৃষ্ণসার হরিণকে হত্যা করেছিল। যে হরিণটাকে বিষ্ণু সম্প্রদায়ের মানুষেরা দেবতা মনে করে, তারা তাদের ধর্মের জিনিস মনে করে, কারণ তাদের কাছে সবই ধর্মের জিনিস। বুঝতে পারছো? হরিণটাও ধর্মের জিনিস। কোন দিকে যাবে? এখন সবাই কিন্তু খাসি খায়, বারে খাসিটা কোন ধর্মের কোন জিনিস হয়ে গেলে খাওয়া সবার বন্ধ হয়ে যেত, আর মুরগিটা সবাই খায়। বুঝতে পারছেন? এখন আপনি যেটা খান আপনারটা ধর্মের জিনিস হয়ে গেলেই গেল, আপনার খাওয়া বন্ধ। এখন মেরে ফেলেছে, অন্যায় করেছে। কোন পশুকে মারা উচিত নয়, কোন বন্য প্রাণীকে শিকার করা উচিত নয়। তবে বন্য প্রাণীর থেকে মানুষের দাম বেশি না বন্য প্রাণীর দাম বেশি? কার দাম বেশি? কিছু মানুষ তারা ভাই আমার, যারা একেবারে ওই ডাস্টবিনের গু খাওয়া মানুষ, তারা বলবে বন্য প্রাণীর দাম মানুষের থেকে বেশি। কেন রে ভাই? মানুষ নাকি খুব খারাপ? সব মানুষ তো আর খারাপ নয়, মানুষের মধ্যে ভালোও আছে। একটা মানুষ হাজার মানুষের প্রাণ বাঁচাচ্ছে, এরকমও তো আছে। তুমি নিজে খারাপ, তাই তোমার চিন্তা ভাবনা খারাপ। তা সেই বন্য প্রাণীটাকে মেরেছিল বলে, সেই প্রাণীটাকে মেরে তারা খেয়েছিল। সে তো একা খায়নি, সলেমান খান খেয়েছে আরো অনেকে, যদু মধু সদু অনেক ছিল সেখানে। তো সলেমান খানের বন্ধু বলে নাকি বাবা সিদ্দিক খানকে হত্যা করেছে। হে যুবক, আমি সলেমান খানের গুণকীর্তন করছিনি, বলতে চাইছি যে মানুষের দাম কিন্তু পশু পাখির থেকে অনেক উপরে, কারণ মানুষ হলো পৃথিবীর শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত। আর আজকে তার অবস্থা, সলেমান খানকে বলেছে সাবধান হয়ে যাও, তোমাকেও যে কোনো সময় শুট করে দেবে। তার আস্তে পিষ্টে সব পুলিশ। হে মুসলমান, তুমি যার ভক্ত তার ক্যারেক্টারের কথা চিন্তা করো। সে আজকে প্রায় 60 বছরের কাছাকাছি তার বয়স হয়ে গেছে, এখনো যুবক সেজে ঘুরে বেড়াচ্ছে। সলেমান খান এখনো যুবক সেজে ঘুরে বেড়াচ্ছে, নায়ক। আর কতদিন নায়ক থাকবে? আর বাচ্চা বাচ্চা ছেলেরা তাকে বলছে হ্যাঁ আমাদের নায়ক জিন্দাবাদ। ওরে তোর বাপের থেকে বড় ওর বয়স, তোর বাপের থেকে বয়সে বড়, ও নায়ক সেজে ঘুরে বেড়াচ্ছে, তোর কাছে বাচ্চা ছেলে সেজেছে, ওর বয়স কিছু কম বেশি 60 বছর। মুসলমান এখনো পর্যন্ত বিয়ে করেনি, তাহলে চরিত্রটা ভাবুন, ক্যারেক্টারটা ভাবুন।
তার সারা লাইফটা কেমন করে কাটিয়েছে, আর তুমি তার ভক্ত হলে তোমার লাইফটা কোন দিকে যাবে? ভক্ত যদি হতে হয় নবীর ভক্ত হও। আমার নবী এসে আরবের পরিবেশকে বদলে দিলেন। যারা অবৈধ ক্রিয়া কর্মে লিপ্ত ছিল তারা আর অবৈধ কাজ, অন্যায় কাজ ছেড়ে দিয়ে নবীর কাছে এসে তওবা করল। যারা খুন, অশান্তি, ভাই আমার মারপিট, দাঙ্গা হাঙ্গামায় ব্যস্ত ছিল, 40 বছর 50 বছর ধরে যুদ্ধ চলতো, সব যুদ্ধ নবী আমার বন্ধ করে দিলেন। তাই তো আজকে পৃথিবীর বড় বড় অথার পণ্ডিতেরা, নায়ক গায়ক, খেলোয়াড়, প্লেয়ার, কেসিয়াস কেলে, টাইসন, গ্যারি মিলার, জেনিফার, মাইকেল জ্যাকসন, ইলিমা দিমাত, প্রিয়াঙ্কো, তারা আজ সব বিশ্ব নবীর, দয়ার নবীর, আখিরি জামানার পয়গম্বরের তারা সব শিষ্য হয়ে গেছে। মুসলমান, তুমি সেই নবীর শিষ্য হতে পারলে না বাপ। এখনো সময় আছে। আখেরি জামানা যদি বাঁচতে চাও, আজ থেকে প্রতিজ্ঞা করো, আমি সেই নবীর শিষ্য হব, আমি সেই রাসূলের শিষ্য হব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, সেই নবী এসে পৃথিবীর মানুষকে হেদায়েত দিতে লাগলেন। সেই নবী এসে পৃথিবীর মানুষকে অপরাধ মুক্ত করলেন। সেই নবী এসে পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিলেন, তোমরা এক আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহর নির্দেশগুলো মেনে চলো, আল্লাহর সঙ্গে কাউকে শিরক করো না, আল্লাহর সঙ্গে কাউকে অংশী করো না। হে তরুণ যুবকেরা, প্রত্যেকটা নবী, প্রত্যেকটা পয়গম্বর, প্রত্যেকটা আউলিয়া কেরাম, প্রত্যেকটা আলেমে হাক্কানি দুটো জিনিস পৃথিবীর মানুষের কাছে প্রচার করে। এক নাম্বার হলো ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। ইবাদত হবে কার? জোরে বলেন কার? ইবাদত কার? আল্লাহ। হে জওয়ান যুবকেরা, তোমরা আল্লাহর ইবাদত করো। ওয়ালা ইউশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করো না, আল্লাহর সঙ্গে সমতুল্য সমকক্ষ করো না, আল্লাহর সঙ্গে অংশী করো না। যেখানে আল্লাহর সঙ্গে শিরক করা হয় সেখানে যেও না। যারা আল্লাহর সঙ্গে কাউকে অংশী করে তাদের সাপোর্ট করো না। তারা তাদের মতো করে, তুমি তোমার মতো আল্লাহকে মানো। তাদের সঙ্গে দ্বন্দ্ব করো না, ঝগড়া করো না। হে তরুণ যুবকেরা, অন্যের ধর্মকে আঘাত করো না, অন্যের ধর্মকে খারাপ বলো না, গালমন্দ দিও না, কারণ সেও তো তোমার ধর্মকে গালমন্দ করবে। আমরা অন্যের ধর্মকে গালমন্দ করি না, খারাপ বলি না, তারপরেও ইসলামের গ্রোথ আর ডেভেলপমেন্ট, ইসলামের প্রচার প্রসার, ইসলামকে ভালোবাসা, মানুষ ইসলামের দিকে আকৃষ্ট হয়। আমার আপনার নবীর শিষ্যের সংখ্যা সারা পৃথিবীতে বেড়ে যায়। পৃথিবীর জ্ঞানী গুণী পণ্ডিত, বিখ্যাত বিখ্যাত মানুষেরা আমার নবীর ভক্ত শিষ্য হয়। এই দেখে জালেমেরা আমরা আঘাত না করলেও তারা ইসলামকে আঘাত করার চেষ্টা করছে, করছে না করেনি? করছে না করেনি? পারবে? পারবে? জোরে বলেন হ্যাঁ হুদান না, পারবে? পারবে না। কারণ আমার আল্লাহ আপনাকে আমাকে হেফাজতের দায়িত্ব, ইসলামের হেফাজতের দায়িত্বটা আমার আল্লাহ স্বয়ং নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজে নিয়েছেন। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ, আমার মনোনীত ধর্ম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? আর জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, আমাদেরকে কি করতে হবে? সেই রাসূলের সুন্নাত তরিকা মেনে চলতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলের আখলাক চরিত্রকে মান্যতা দিতে হবে। আমাকে ডেকে নাও নবী দু জাহান, আমাকে ডেকে নাও নবী দু জাহান, আমি যে তোমার গো মদিনার গোলাম।
জোরে হবে না, জোরে হবে না। তোমারই নামটা মনেতে এঁকেছি, তোমারই ফুল দিয়ে মালা গেঁথেছি, তোমারই ইশকে আমি যে ডুবেছি, তোমারই সাফাত আমি যে চেয়েছি। আমাকে ডেকে নাও নবী দু জাহান, আমি যে তোমার গো মদিনার গোলাম। জোরে হবে না। তুমি যে এ ধরাই নিয়ে এলে শান্তি, লাখো কোটি হৃদয়ে পেল যে প্রশান্তি। তোমারই নামেতে কলম ধরেছি, তোমারই নাত আমি কণ্ঠে গেয়েছি। আর জোরে হবে না। আমাকে ডেকে নাও নবী দু জাহান, আমি যে তোমার মদিনার গোলাম। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। হে তরুণ যুবকেরা, সেই নবী পৃথিবীর মানুষকে হেদায়েত করতে লাগলেন। দুটো কথা তাহলে বললেন। কি বললেন? একটা হলো ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। দুই নাম্বার হলো ওয়ালা ইউশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করো না। এক নাম্বার আল্লাহর ইবাদত, দুই নাম্বার আল্লাহর সঙ্গে শিরক করো না। প্রত্যেকটা নবী রাসূল ওলিয়া উলিয়ারা এই দুটো বাণী প্রচার করতে শুরু করলেন। যত এসেছেন আলেম ওলামারা এই দুটো বিষয়ের উপর আলোচনা করেন। আমি যে এই 2 ঘন্টা আলোচনা করছি, এই বাবা এই যে এতক্ষণ আলোচনা করছি, দুটো উদ্দেশ্য নিয়ে আলোচনা করছি। একটা হলো ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করতে হবে। দুই নাম্বার হলো ওয়ালা ইউশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে অংশী করা যাবে না, অর্থাৎ ঈমানকে মজবুত করতে হবে। আপনাকে ঈমানদার হতে হবে। আল্লাহ এক, অভাব শরীক নাই, শিরক করা যাবে না। মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। সমস্ত নবীদের মানতে হবে, ফারিস্তারা আছেন মানতে হবে, আসমানি কিতাব যত আছে মানতে হবে, কিন্তু চূড়ান্ত কিতাব কোরআন মাজিদ কেবল গ্রহণ করতে হবে, অন্য আসমানি কিতাব গ্রহণ করা যাবে না। বিশ্বাস করবেন সত্য, কিন্তু গ্রহণ করা যাবে না। এই জন্য যে আগের আসমানি কিতাবগুলোতে মুখস্থ করার সিস্টেম ছিল না, তাই সেখানে পণ্ডিতেরা ভেজাল মিশিয়ে দিয়েছে। কিন্তু কোরআন মাজিদ ভেজাল দেওয়ার ক্ষমতা কারো নাই। আছে? যেমন আছে, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ। তারা ছাপে আসমানি গ্রন্থ, তারা ছাপে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এই কোরআন মাজিদ আল্লাহর মনোনীত কিতাব, পৃথিবীর কোন মানুষের লেখা নয়। যদি লেখা হতো তাহলে তার রাইটারের নাম লেখা থাকতো। কোরআন মাজিদের রাইটারের নাম লেখা নাই। পৃথিবীর আল্লাহর মনোনীত কিতাব কোরআন মাজিদ। আর আমার নবীর কাছে পাঠালেন। আমার নবী যদি কোনো কবি হতেন, শায়ের হতেন, কোন লেখক হতেন, আমার নবী যদি প্রথাগত লেখাপড়া জানতেন, তাহলে লোকে বলতো নবী লিখেছে। তাই তৎকালীন যুগে আমার নবীকে আল্লাহ কোন লেখাপড়া শেখানোর ব্যবস্থা
ব্যবস্থা করলেন না। আমার নবী তৎকালীন যুগের কোনো লেখাপড়া জানতেন না, প্রথাগত লেখাপড়া জানতেন না। আমার আল্লাহ কোরআন মাজিদের মাধ্যমে পৃথিবীর শ্রেষ্ঠ পণ্ডিত বানিয়ে দিলেন। যা নাই জলে, যা নাই স্থলে, তা আমার আল্লাহ আমার নবীকে জানিয়ে দিয়েছেন। ওয়া আল্লামাহুল বায়ান, বায়ান কথার ব্যাখ্যা মুফাসসিরিনরা বলেছেন যে আল্লাহ তাকে এমন ইলম দিলেন, বয়ান করার ইলম দিলেন, সে বয়ানের ব্যাখ্যা হলো আসমান জমিন, যা কিছু বাহ্যিক আর যা কিছু গোপন সব বিষয়ের জ্ঞান আমার আল্লাহ আপনার আমার নবীকে দান করলেন। বুঝতে পারছেন আমার নবী কেন তৎকালীন যুগের লেখাপড়া জানতেন না? তার কারণ হলো জালেমরা বলবে নবী কোরআন লিখেছে, জালেমরা বলবে নবী কোরআন লিখেছে। তাই আল্লাহ কোরআন মাজিদে বলেও দিয়েছেন, আপনি তো এর আগে কখনো কোনো কিতাব পড়েননি আর কখনো কোনো কিতাব লেখেননি, আপনি এর আগে কোথাও কখনো লেখেননি আর পড়েননি। তো এই কোরআন আমি আপনাকে দান করলাম যাতে করে জালেমদের মনে কোনো সন্দেহ না তৈরি হয় যে কোরআন আপনি লিখেছেন। বলুন নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সে কোরআন মাজিদের আমি যা বলেছি এর আগে অনেক কথা বলেছি। কোরআনে যা বলা হয়েছে আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত হয়েছে। 1450 বছর আগে কোরআন মাজিদে বলা হয়েছে ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড়গুলোকে পেরেকের মতো গেড়ে দিয়েছি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমার আল্লাহ বললেন পাহাড়গুলোকে পেরেকের মতো গেড়ে দিয়েছি। আজকের ভাই আমার, তৎকালীন যুগে কোনো প্যাথোলজি ছিল না, কোন রকম কোনো ল্যাবরেটরি ছিল না, কোনো গবেষণা কেন্দ্র ছিল না। আজ থেকে 1450 বছর আগে আমার আল্লাহ কোরআন মাজিদে জানালেন। আজকের বিশেষজ্ঞরা, ভূতত্ত্ববিদরা, পরিবেশবিদরা, আজকে ভৌগোলিক গবেষণাকারীরা, ভাই আমার পৃথিবীর ভাই আমার ভূতত্ত্ববিদ নিয়ে যে সমস্ত বিজ্ঞানীরা আছেন তারা গবেষণা করে বলছেন পাহাড়গুলোকে আমরা যতটা মাটির উপরে দেখতে পাই তার থেকে 90% মাটির নিচেতে আছে। অর্থাৎ আমার আপনার আল্লাহর কোরআনের কথা মিলে যায়। পাহাড়গুলোকে আল্লাহ পেরেকের মতো গেড়েছেন, কোরআন দ্বারা প্রমাণিত হয়ে যায়। 1450 বছর আগে আমার আল্লাহ যা বলেছেন আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতা নয় সামঞ্জস্য হয়ে যায়। দুই সমুদ্রের কথা আমি বলেছি। 1942 সালে কোস্টা থিওরির মাধ্যমে দুই সমুদ্রের পানির রং একসঙ্গে, দুই সমুদ্রের পানি একত্রিত হয়েছে, কিন্তু তাদের রং, কালার, বৈশিষ্ট্য সবকিছু আলাদা আলাদা যে যার আছে, অথচ দুই সমুদ্রের পানি একসঙ্গে মিলিত হয়েছে। 1942 খ্রিস্টাব্দে কোস্টা থিওরির মাধ্যমে পৃথিবীর মানুষ জানতে পেরেছে। অথচ এই দুই সমুদ্রের পানি আপনারা দেখেছেন ভিডিও ফুটেজের মাধ্যমে, দুই ধরনের পানির কালারটা আলাদা। জাহাজ চলে যাচ্ছে আপনারা দেখেছেন। এই দুই সমুদ্রের পানির গবেষণা আজকে হয়েছে, কিন্তু দুই সমুদ্রের পানির কথা 1450 বছর আগে আল্লাহর কোরআন মাজিদে আল্লাহ লিপিবদ্ধ করেছেন। সূরার নাম হলো সূরা রহমান। খুলুন বাবা খুলুন, সামনের দিক থেকে কয়েকটা লাইন পড়লি আপনি পাবেন। আমার আল্লাহ বলছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাকুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। মাওলানা সাহেব বসে আজ জিজ্ঞাসা করবেন বাহারুন কথার অর্থ হলো সমুদ্র, বাহরাইনে মানে হলো দ্বিবচন, দুটো সমুদ্র। দুটো সমুদ্র একসঙ্গে মিলিত হয়েছে, কিন্তু আমি আল্লাহ তাদের মাঝখানে একটা কুদরতি আবরণ দান করে দিয়েছি, যার দ্বারায় তারা মিলেমিশে একাকার হয়নি। সব আল্লাহ বলেছেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা,
জেনে রেখে দেন, নামাজ নিয়ে গবেষণা করুন। পৃথিবী বিখ্যাত ভাই আমার স্বাস্থ্য বিশেষজ্ঞরা নামাজ নিয়ে গবেষণা করলেন, নামাজ নিয়ে গবেষণা করে বলেন নামাজের মধ্যে আছে উত্তম ব্যায়াম, অর্থাৎ নামাজ যদি কেউ পড়ে তার শরীর চর্চাও হয়ে যাবে, অটোমেটিক শরীর চর্চা হয়ে যাবে। কিন্তু মুসলমান শরীর চর্চার জন্য নামাজ আমরা পড়ি না, নামাজ পড়ি আল্লাহর সবচেয়ে বড় ইবাদত বলে নামাজ পড়ি। নামাজের থেকে বড় ইবাদত কিছু নাই, আছে নাকি? জোরে বলেন। হ্যাঁ, আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাত, সবচেয়ে বড় ইবাদত হলো সালাত। মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, যে নামাজকে কায়েম করলো সে আল্লাহর দ্বীনকে কায়েম করলো। ওমান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন, যে নামাজকে ছেড়ে দিল সে দ্বীনকে ধ্বংস করলো। এ যুবকেরা, তুমি নামাজ ছেড়ে দিয়েছো মানে তোমার দ্বারাই দ্বীন ধ্বংস হচ্ছে, মাথায় রাখবে। মুয়াজ্জিন যখন আযান দেয় হাইয়া আলাস সালাত, মুসলমানের ছেলে বলে তাড়াতাড়ি বাসতালাতে পালা, ইমাম সাহেবের জ্বালা, তাড়াতাড়ি ফ্রি ফায়ার খেলতে পালা। কেন রে ভাই? যদি ইমাম সাহেব দেখতে পায়, যদি মুয়াজ্জিন সাহেব দেখতে পায়, তাহলে বলবে পল্টু নামাজ পড়বি আয়। নামাজের সময় হলে মুসলমানের ছেলেরা ক্যারাম খেলতে যায়, নামাজের সময় হলে মুসলমানের ছেলেরা তাস খেলতে যায়, জুয়া খেলতে যায়, ফ্রি ফায়ার পাবজি খেলে সময় কাটায়। হে তরুণ যুবকেরা, অনলাইন গেম খেলে সময় কাটায়। এর আগে আমি বলেছি অনলাইন গেম গুলো খেলা হারাম, আজও বলে যাচ্ছি ফ্রি ফায়ার পাবজি অনলাইন গেম গুলো খেলা হারাম। এই গেম গুলো যারা খেলবে শুধু হারাম কাজ তো করছে তা নয়, বরং শয়তানের ভাইতে পরিণত হবে। আল্লাহর কোরআন বলেছে যারা অপচয় সময় নষ্ট করে, অপচয় যারা খরচা করে, অপচয় নষ্ট করে, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয় খরচাকারী অর্থাৎ পয়সা খরচা, ব্রেন খরচা, সময় খরচা, মোবাইল খরচা, ব্যাটারি খরচা, ভাই আমার বুদ্ধি খরচা, শিক্ষা থেকে বঞ্চিত, পিতামাতার অবাধ্য, ভাই আমার শিক্ষা থেকে দূরে সরে থাকা, কাজকর্ম থেকে বঞ্চিত, লাইফ ভবিষ্যৎ থেকে তারা বঞ্চিত হওয়া, এই সব কিছু অন্যায় কাজ অপচয় করার কারণে সব শয়তানের ভাইতে পরিণত হয়। আজ থেকে প্রতিজ্ঞা করুন অনলাইন গেম গুলো খেলা বন্ধ করবেন। বিভিন্ন কোম্পানি রাত দিন শুধু বলছে গেম লোড করো, পয়সা ইনকাম হবে, মানে আপনার ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে। আপনি আর কাজকর্ম করবেন না, বুদ্ধি খাটাবেন না, সবসময় ওই করবেন। বুঝতে পারছো? ওই গেম গুলো ডিলিট করুন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, এই সমস্ত ফিতনা থেকে, এই সমস্ত সামাজিক অবক্ষয় থেকে, সামাজিক অশান্তি থেকে, অন্যায় অত্যাচার অবিচার থেকে একমাত্র বাঁচাতে পারে নামাজ। তাই আল্লাহর কোরআন বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। বান্দা তুমি নামাজে দাখিল হয়ে যাও, নামাজটা শুরু করে দাও। মসজিদে যখন আজান দেবে হাইয়া আলাস সালাহ, মুসলমানের ছেলে তাড়াতাড়ি ওযু করে মসজিদেতে যাবে বাবা। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো। খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো। দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? আরে জোরে হবে না? ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায়
सोए खुदा देन रहमत ढेले फजरेर समय होले मस्जिदे जाओ तुमी चले थेको ना बिछानाय सोए खुदा देन रहमत ढेले वक्त जे होलो ओजू करो मस्जिदे चलो बोलुन इंशाअल्लाह बोलुन ना इंशाअल्लाह अल्लाह कबूल करे ना बोलो अल्लाहुम्मा आमीन আসরের ওয়াক্ত হলে অপচয় সময় না করে মসজিদে যাও তুমি চলে আমল নামা ডান হাতে পাবে জোরে হবে না আর জোরে হবে না মাগরিবের ওয়াক্ত আসিলে মসজিদে যাও তুমি চলে কবরের আযাব থেকে মুক্তি প্রভু দেবে ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো খোদার হুকুম পালন করো নামাজটা পড়ো ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত জোরে হবে না আর জোরে হবে না ভাইরা আমার তরুণ যুবকেরা আমার মুরব্বিয়ানেরা আমার মুসলমান একটুখানি ভাবনা চিন্তা করুন একটুখানি লক্ষ্য করুন তাহলে নামাজ ছেড়ে দিলে চলবে না আপনাকে আমাকে ভাবতে হবে নামাজ ছেড়ে দিলে চলবে না নামাজের সময় হলে যতই কাজ থাকুক নামাজ আপনাকে পড়তে হবে নামাজ আপনি পড়তে যাবেন এটা আপনাকে ভাবতে হবে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ সেই নামাজ আপনি ছাড়বেন ইবাদত আরো অনেক ইবাদত রোজা হজ যাকাত ডান দিকে ঘুমানো কাত হয়ে ঘুমানো নবীর সুন্নাত ইবাদত বসে পানি পান করা নবীর সুন্নাত ইবাদত চেটে বুঝে খাওয়া নবীর সুন্নাত ইবাদত পেটটাকে তিনটে ভাগে ভাগ করে খাওয়া এখন ভোগ লাগলে ক্ষুধা লাগলে ছেলেরা গলা পর্যন্ত টেনে মেরে দেয় খালি বলে নিয়ে আয় নিয়ে আয় যদি বিয়ে বাড়ি আবার যায় বলে কটা রসগোল্লা খেলি ভাই বলে ওই মোটামুটি আমি 30টা মতো চালিয়েছি অসুবিধা নাই হ্যাঁ বিরিয়ানি আর কেলিয়া কুপ্তা কি আছে নিয়ে আয় খালি বলে খায় আর খায় শেষে বলে পান মশলা চাই তারপরে অবস্থা খারাপ বুঝে বলে র্যান্টাক আর জিনটাক দিবি ভাই মানে গলা পর্যন্ত এমন টেনে খেয়েছে পেট এবারে হুরুস হারুস করছে শুধু কি করবে ঠিক করতে পারছে না পরের পেয়েছে ঝেড়ে মেরেছে আর যাবার সময় বলছে রান্নাটা সবই ঠিক আছে লবণটা একটু কম হয়েছে তো খেলি কেন হতভাগা এত খেয়ে নিয়ে ঠিক বদনাম কিছু লোক আছে সবাই নয় আছে না বাপের আবার নবী যা শিখিয়েছে সবের মধ্যে বিজ্ঞান বাস্তবতা আজকে বিশেষজ্ঞরা আজকের পণ্ডিতেরা তারা আমার নবীর জীবন জিন্দেগি নিয়ে গবেষণা হে তরুণ যুবকেরা যুগে যুগে যখনই মানুষ অন্যায় অত্যাচার পাপাচারে লিপ্ত হয়েছে তখনই আমার আল্লাহ বড় বড় মাহবুব বান্দা